তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ঠিক যেমন পুরুষরা ঘন ঘন ব্যাংকে যায় অর্থ সঞ্চয় করতে, মায়েরা প্রত্যেক দিন তন্ডুল মেপে নিয়ে, চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে সঞ্চয়। ওগুলো এপার বাংলার জন্য, কিন্তু ওপার বাংলার জন্য সঞ্চয় করতে গেলে একমাত্র তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। এখন ধরুন যদি ধর্মটা চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো, খুব সুবিধা হতো। তাহলে প্রশ্ন হলো ধর্মটা কি? খাবার না মাগবার না বুঝবার, ব্যাপারটা কি? এই ধর্মটা কি এটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একাদশাং ব্রজোতাস্মাং দ্বাদশাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডব রথাং 13 বছর অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করলেন। আর এখন পয়সা দিয়ে ড্রাইভার পাওয়া যাচ্ছে না। স্বয়ং ভগবান বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন, একদিন দুদিন নয়, কত বছর? 13 বছর। কিসের জন্যে? শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য। অর্জুন 13 বছর পূর্ণ, আগামীকাল সকাল আমি চলে যাব, তা তুমি ধর্ম তত্ত্বটা কি বুঝলে? অর্জুন বললে, সখা কিছুই বোঝা হয়নি, একটু খুলে বলো। ভগবান বলে, আর বুঝতে হবে না, আমার সময় সীমা শেষ, আমি চললাম। এখন দেখবেন মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চা বায়না করেন, ও মা যাবো, ও মা যাবো। মা তাকে বোঝায়, চকলেট আনবো, ক্যাডবেরি আনবো, অমুক আন, সে শুনছে না, ও মা যাবো। তখন মা কি করে? ঢিপ 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 করে 2-4টে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে যাবে, চল। কি তাই তো? ভগবান বলবে না, অর্জুনও ছাড়বে না। ও সখা বলে যাও, হবে না, বলে যাও সখা। ভগবান যখন দেখলো অর্জুন তো পিছন ছাড়ছে না, কি করবে ভগবান? তখন বললে, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন না? আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, মরে যেয়ে ধরা যায়? আরে মরে গিয়ে নয়, তাহলে ও বানানটা হচ্ছে মরয়কার মোরে, মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে, মানে আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, লোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, এলোকে এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম। ছিল গোলোকে এলো এলোকে, ছিল গোলোকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। গোলকের গোপন প্রেম। দেখবেন বাবা মার যদি অনেক ছেলে মেয়ে হয় না, বাবা মা সবাইকে সমান চোখে দেখে, এটা ভুল বলা যাবে না, কিন্তু ছোটটাকে একটু বেশি ভালোবাসে, এটা সব সময়। কি ছোট
ছেলে কিংবা ছোট মেয়ে বাবা মার কাছে একটু প্রিয় হয়, সত্যি না মিথ্যে? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী। কেন? দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসা বেশি পায়, আদরে আদরে তারাই লাস্টে দেয়, তৈরি হয়। তা বিশ্বপিতার ছোট ছেলে কলি, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপরে 3 যুগেই নাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন ছোট ছেলের জন্য, যে ওকে প্রেম দিয়ে ভরিয়ে রাখতে হবে, না হলে ওকে রাখা যাবে না। তাহলে বুঝে নেওয়া গেল গোলকের গোপন প্রেম। আচ্ছা, তাই যদি হয় তাহলে প্রেমটা কি বস্তু? প্রেমটা কি বস্তু আগে আপনাকে জানতে হবে। আপনি যে প্রেম নিতে আজকে এসেছেন, খুচরো নেবেন না পাইকারি নেবেন? খুচরো নিলে একটা জায়গা, পাইকারি নিলে আর একটা জায়গা। বলে প্রভু এসেছি যখন দাও। বলে আমি তো যেখানে সেখানে দিইনি, আমি প্রেম দিই কোথায় জানো? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, আমি প্রেম দিই দোকানে, আমি প্রেম দি দোকানে, প্রেম দিই দোকানে। প্রেম দি দোকানে। তবে খুচরো, পাইকারি নয়। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেম কি রে ভাই সহজ জিনিস? প্রেমের বলে কি না, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। ওগো প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। শীতল মরুর স্নিগ্ধ নসে। প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শির হিমালয়। তাহলে প্রেম পাওয়া যাবে কোথায়? বাজারে। বাজারে গেলেই প্রেম পাওয়া যাবে নাকি? আপনাদের কাছাকাছি বাজার নেই? বাজারে গেলেই প্রেম পাবেন। যে কোনো ওই দশকর্মার দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন 5 কেজি প্রেম দিন, হবে। কিন্তু প্রেম বাজারে পাওয়া যায়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। যে মূর্তিটা দেখছেন শিবলিঙ্গ, এটা ওই প্রেমের জন্যই। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে, প্রেম পরশে, এই আসতে, এই প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর তাই বাজারে। গৌর হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে সেই প্রেম বিতরণ করছে কে? চৈতন্য মহাপ্রভু। তারই ছোটবেলার কথা শুনছি আমরা। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ওমা, মহাপ্রভুর যে ছোটবেলাটা এত সুন্দর দেখতে ছিল, আর সবসময় নাগা থাকতো তো, নাঙ্গা নাঙ্গা, জামা কাপড় পরতে দিত না সচিমা। কেন? গোটা গায়ে সোনা দিয়ে মুড়ে রাখতো।
কোমরে সোনা, হাতে সোনা, বাজুতে সোনা, হ্যাঁ, গলায় সোনা। আবার মালা দিবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলুন, বাচ্চা ছেলে একবারে চাঁদের মতো ফর্সা, তার সর্বাঙ্গে সোনা দিয়ে মোড়া, হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে? কি গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, ও গোলালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ। আস্তে। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, টপ টপ করে ওই কি বলে লালা পড়ে না, ওইটা দেখতে কেমন লাগে? কে গো? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, কি মনে হচ্ছে যেন, যেন মধু ঝরিছে গো, যেন মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে আমার আমার গৌর হরি, শ্বেত কমল হতে আমার আমার গৌ হরি হরি শ্বেত হরি। কমল হতে আমার গৌর হরি, শ্বেত কমল হতে আমার গৌর হরি, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। এই কেমন সুন্দর লাগছে এবার বলবো। পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধর রে, পাকা বিম্ব ফলে যিনি, সুরঙ্গ অধর অধর রে। ওমাইরা ঠস ঠস করে লাল পড়ছে, সারা গায়ে সোনা। সচিমা উঠানে ছেড়ে দিয়েছে, এই উঠানেই খেলবি, কেমন, কোথাও যাবি না। এখন শিশুর স্বভাব, এ মাথা থেকে ও মাথা হামাগুড়ি, ও মাথা থেকে এ মাথা। আর জগন্নাথ মিশ্রের বাড়ি একবারে তো রাস্তার ধারে, রাস্তার ধারে বাড়ি তো, ওই হামাগুড়ি দিচ্ছে সেই সময় দস্যু মেষ মালি সেই পথ দিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবলেন, ও মা, এই বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি, জীবনে আর চুরি করতে হবে না। কে এ যা গয়না পরে আছে, এ আমার সারা লাইফ খেলেও শেষ হবে না। কেউ কোথাও নেই যখন বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়, মজাটা খালি দেখুন। এই ভেবে দস্যু মেষ মালিক কি করলো জানো? কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি কি বলছো? ছুরি একটা নিয়ে এসো তাড়াতাড়ি। কি করবে স্বামী? ও মা, এত সুন্দর বাচ্চা কোথায় পেলে? ব্যাস, এই হলো নারী, বাচ্চা দেখলেই যেন একবারে হুপসে পড়ে। শোনো, তুমি ছুরিটা দাও তাড়াতাড়ি। কি করবে? ও মা, ছুরি দিয়ে ওর গলাটা কাটবো, তবে তো গয়নাগুলো খোলা যাবে, নালে গয়না খুলতে গেলেই ও চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকজন এসে যাবে, আর খোলা হবে? হরিমতি বলছে, স্বামী আমি একটা কথা বলবো। কি বলো? তুমি আর কি বলবে? তুমি বলবে ছেলেটাকে ছেড়ে দাও।
বলছি শোনো না, যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্ত যেন রোমাঞ্চ হয়ে যায়, ও স্বামী বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, কিন্তু শিশুরঙ্গে আঘাত না করি। ওই শিশুর অঙ্গে আঘাত না করি। খেতে না পাই তা ভালো, কিন্তু ওর গয়নাগুলো খোলো না। খুলে নিলে কেমন লাগবে বলো তো? আরে ও আমাকে জ্ঞান দেবে, আমি শুনবো। তুমি যাও, আমাকে ছুরিটা দাও। ছুরি নিয়ে দস্যু বালক নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। এই চুপ করে দাঁড়া। যা বাবা, আমি কথা বললাম কই? আচ্ছা দস্যু, কি তুমি এই প্রথম গলা কাটবে না এর আগে কারো কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জেনে নিচ্ছি পুরনো হাত না নতুন হাত। এইটুকুনি ছেলে, ওকে বলতে হবে আমি আগে কারো কেটেছি কিনা। তোমরাই বলো, এটা সম্ভব? এই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে তখন আমার লাগবে, লাগবে কিনা তুই জানিস? ঠিক আছে। আচ্ছা তুমি যখন গলা কাটবে তখন চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাবরে, বকে বকে মাথা খারাপ করে দিবে আমার। চুপ করে দাঁড়া। আচ্ছা এদিকে ঘোর। এই তো বললে চুপ করে দাঁড়া, তাহলে ঘুরবো কেন? মুশকিলের কাণ্ড। এত ছেলে তুলে নিয়ে এলাম, এত কিছু করলাম, কেউ এত প্রশ্ন করেনি। ও দস্যু, তুমি তো বললে গলা কাটবে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাব। দস্যু হাসে। ওর গলা কেটে দিলে ও বাড়ি চলে যাবে। ধ্যাৎ, গলা কেটে দিলে তুই তো মরে যাবি। দস্যু, মরে যাওয়াটা কিরকম তুমি একবার দেখাও আমাকে, কি করে মরে যায়। হ্যাঁ আমি দেখাবো, আমি আর বাঁচবো? ঠিক আছে, যা হবে হবে, তুমি গলাটা কেটে দাও। কিসের জন্য কাটবে? এই গয়নাগুলোর জন্য? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস পাড়ার লোকজন এসে যাবে না। আচ্ছা দস্যু, এক কাজ করলে হয়নি? এক কাজ করো না, তুমি যদি কথা দাও আর জীবনে তুমি দস্যুবৃত্তি করবে না, চুরি ছিনতাই ডাকাতি কিছু করবে না, তাহলে আমার গয়নাগুলো আমি নিজেই তোমায় দিয়ে দেবো। সত্যি দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দাও, কোনো চিন্তা নেই। কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। কি? তুমি জীবনে আর চুরি করবে না? সে না হয় করবো, তাহলে আমার মাথা ছুঁয়ে বলো। দস্যু বালক নিমায়ের মাথায় হাত রেখে বলছে, ঠাকুর তুমি যদি সব গয়না দিয়ে দাও, আমি কাল থেকে আর জীবনে কারো চুরি করব না। বলে শুধু চুরি না করলেই হবে না, শোনো আমি তোমায় সব গয়না দিয়ে দিচ্ছি। তোমার সংসার দেখে মনে হচ্ছে খুব অভাবী, তুমি অভাব তোমার আমি মিটিয়ে দিচ্ছি। দাঁড়াও, বলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার। বলে এই নাও দস্যু অলংকার। এই যে অলংকার সব দিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত একটা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, বলো তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। এ নাও, এই পুটলিটাই সব সোনার গয়না দিয়ে দিলাম তোমায়। খুশি তো? খুশি। এইবার আমায় দিয়ে আসবে চলো। ও মা, আমি দিতে যাব না,
আমি তোমায় দিতে যাব আর তোমার বাবা মা ধরে আমাকে পেটাক? কেউ তোমায় কিচ্ছু বলবে না, তুমি শুধু আমাকে একটু পৌঁছে দেবে, চলো। দস্যু মনে মনে ভাবছে তাহলে সোনার গয়নাগুলো সঙ্গে নিয়ে যাই। কেন? যদি গয়না না পাই বেশি মারবে, আর যদি যদি গয়নাটা ফেরত দিয়ে দিই তাহলে মারটা একটু কম পড়বে। কি, গয়না ফেরত পেলে কম মারবে আর না পেলে বেশি মারবে। ঠিক আছে, চল চল, হাতটা ধর। দস্যু, কি তুমি আনার সময় তো আমাকে কোলে করে নিয়ে এলে, আর যাবার সময় কি করে নিয়ে যাবে? হেঁটে হেঁটে চল। আমি হাঁটতে পারবো নি। তাহলে একা চলে যা। পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি তো পথ চিনি না। ঠিক আছে, হাত ধর। হেঁটে যেতে পারবো না। আনার সময় কোলে করে এনেছি, খুব কষ্ট হয়েছে। তাহলে এক কাজ করো, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি, তুমি আমায় পৌঁছে দেবে। সেটা তবু হয়, মন্দ বলিসনি। সত্যি আমার বাপের ঠাকুর, তোকে এনে যে কি ভুল করেছি আমি। দস্যু বসলেন, বালক নিমাই দস্যুর কাঁধে উঠলেন। এইবার চলুন, কৃপা কি করে হয় দেখুন। পা দুটো কোথায়? বুকের ওপর। মাথাটা ধরেছে আর পা দুটো দিয়ে দস্যুর বুকে খালি লাথি মারছে। আরে পাটা নাড়াচ্ছিস কেন? তুমি তাহলে ধরে রাখো। দস্যু এইবার পা দুটোকে চেপে ধরেছে। পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ভগবানের চরণ পরশ পেয়ে, ভগবানের চরণ পরশ পেয়ে, দস্যুর কঠিন হৃদয় যেন কমল হয়ে গেল। কমল হয়ে গেল। আরে এই কি করলি রে? ছি, 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 ছি। তুই কাঁধে বসে বসে প্রস্রাব করলি? অনেকক্ষণ বসেছি তো, হয়ে গেছে, বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল, তাতে আবার ফিল্টার হয়ে বেরিয়েছে। তোমার কোনো চিন্তা নেই, কৃপা হয়ে গেল। এখনো কতটা? এসে গেছি। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, ওটা আমার বাবা, পাশে লাঠি আলোরা। দেখিস, তোকে নাবাতে গিয়ে না আমাকে মার খেতে হয়। বারবার বলছি, তোমার চিন্তা নেই, তুমি নাবাও, এইখানেই নাবাও। যেই নাবিয়েছে সবাই ছুটে এলো। শচী ঠাকুরানী এসেই বলছি, নিমাই, এ কি রে, তোর গায়ের গয়না কোথায়? এই লোকটা তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না, চুরি করে নে। আমি পথ ভুলে অন্য পথে চলে গেছিলাম ওনার বাড়িতে। উনি আমাকে কাঁধে করে দিয়ে গেল। তোর গায়ের গয়নাগুলো কোথা গেল জানো মা? ও খুব অভাবী। ওর ঘর দিয়ে জল পড়ে, চাল আছে, ছাউনি নেই। ওকে গয়নাগুলো দিয়ে দিয়েছি। দস্যু বলছে, সচিমা, এই যে গয়না আমি পুডলি করে এনেছি, যদি চান ফেরত দিয়ে দেবো। সচিমা বলছে, না না বাবা, আমার নিমাই তোমাকে দিয়েছে, আমি ফেরত চাইবো না। আবার আমার ঘরে তো অভাব নেই, আবার ওকে সোনা দিয়ে সাজিয়ে দেবো, তুমি ওগুলো নিয়ে যাও। দেখলে, তোমাকে বলেছিলাম আমার মা বাবা কত ভালো। এবার এক পুডলি গয়না পেয়েছো আর দেরি করোনি, পালিয়ে যাও। তাড়াতাড়ি পালিয়ে যাও, দেরি করোনি। মনের পরিবর্তন ঘটলে আবার নিয়ে নেবে। আরে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো। আরে কাঁদবার কি আছে? আচ্ছা, আমার বাবা মা কি তোমাকে বকলো, তোমাকে মারলো? তাহলে তুমি কাঁদছো কেন? দস্যুমেশ মালি কাঁদছে আর বলছে, এই গয়নার পুটলি তুমি তোমার নিয়ে নাও।
এই বলে গয়নার পুটলিটা নিমাইয়ের পায়ের সামনে ফেলে দিল। নেবে না? না। ওমা, তোমার সংসার চলবে কি করে? আমি অতগুলো গয়না দিলাম, নিলে তো তোমার জীবনটা কেটে যেত, আর কিছু করতে হতো না। সোনা বিক্রি করে করে সংসার চালিয়ে ফেলতে। দস্যু বলছে সংসার আমি আর যাব না। কি যাবে না? কোথায়? আছাড় খেয়ে পড়লেন বালক নিমাইয়ের রাঙা চরণে, চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দস্যু মেষ মালিক, আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু তুমি যখন আমার কাঁধে উঠেছিলে, তোমার চরণ দুটোই আমার বুকে বারবার আঘাত করছিল। তখন আমি বুঝলাম তুমি মানব নয় গো, কোন দেবতা। তুমি মানব নয় গো, বলো কোন দেবতা। তোমার চরণ ছেড়ে হরি বল, হরি বল। আমি আর যাব না। তুমি মানব নয় গো, বলো কোন দেবতা। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও। তোমার চরণ ছেড়ে আর যাব না। তোমার ওই চরণে মন বেঁধে দাও। আমি চরণ ছেড়ে আর যাব না। তোমার ভিত্ত হয়ে সদাই থাকবো। তুমি তোমার দাস করে রেখে দাও গো। চাকরি করতে হলে তোমার চরণে করব, আমায় দাস করে রেখে দাও গো। আমি ভিত্ত হয়ে তোমার সেবা করব। আমি এই মিনতি জানাইলাম, চরণের দাস করে রেখে দাও গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার সেবায় সদাই দৃঢ় থাকবো। আমি এই মিনতি জানাইলাম, তোমার চরণেতে সেবা করব। আমি এই মিনতি জানা, শুধু এ জন্মে নয়, এ জন্মে জন্মে তোমার ভিত্ত হয়ে সদাই থাকবো। কারণ তোমার চরণ সেবায় যুক্ত থাকবো। চরণ ছাড়া করো না হে। এই ওঠো ওঠো ওঠো। সত্যি তুমি বাড়ি ফিরবে না? না। আর চুরি চামারি করবে না? না। আমার বাড়ি থাকবে? থাকবো। তাহলে শোনো,
এইটা মন দিয়ে জায়গাটা শুনে নিন। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার মাকে দেখাশোনা করবে, আমার সংসার দেখবে। আজ থেকে তোমার নাম রইল দস্যু মেষমালি নয়, আজ থেকে তোমার নাম হবে ঈশান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। তাহলে করে পাওয়ার নাম কৃপা। সহজে পাবেন না, করে পেতে হবে। কর্ম করে যাও, কৃপা করা আছে। নাগরী চেয়ে দেখ কেমন লাল টপছে টপ টপ করে। ও মায়েরা, বাচ্চার বদন থেকে লালা ঝরে কখন জানেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। সেই সব বাচ্চাদের দেখবেন ওই বড়বেলা পর্যন্ত লালা পড়ে, তাই না? ও নাগরী তাকিয়ে দেখ, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় ঝড় দেখি সে সুন্দর। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে ও মায়েরা, বিম্ব ফল চেনেন? এদিকে নাই, খুব মুশকিলের ব্যাপার। তেলাকুচা চেনেন? তেলাকুচা ফল নাই এদিকে। তরুলির মতো দেখতে, কুঁদরি বা তরুলির মতো দেখতে, একই দেখতে। ওটা জঙ্গলে হয়, এটা লাগাতে হয়। ওটা দেখবেন পেকে গেলে একবারে টিয়া পাখির ঠোঁটের মতো লাল হয়। তেলাকুচা, ওকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। কেমন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। 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 বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। রসিক ছাড়া এই রসতত্ত্ব বোঝা খুব মুশকিল। কেন বললে, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে। রসজ্ঞ কোকিলে চৈতন্য চরিতামৃত। খায় প্রেমাম্ম কুলে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওগো জ্ঞান নিম্ন ফলে। হরিনাম শুনতে এসেছে সবাই, সবার কিন্তু ভালো লাগবে না। কেন? কেন ভালো লাগবে না বললে, দেখবে ভেতরে যদি স্টমাক গরম থাকে, পিত্ত পড়ে থাকে, ভালো সুস্বাদু খাবারও তার মুখে তেতো লাগে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছে, হরি কথা যদি ভালো না লাগে, তবে তো জানিবে এ দেহে আছে পাপ অপরাধ প্রচুর। পাপ অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে অঙ্কুর। তার প্রমাণ কি? আমাদের চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন। মায়াপুর ইস্কন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন বিবেকহীন সন্তান, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। ভাই হাসলে কেন? প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর কার বাড়ি কেক আসেনে হাত তুলুন।
25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে? সব বাড়ি কেক, বাচ্চাদের বায়না কেক খাবো। তাহলে ভাবুন, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, আর আমাদের যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দুরা জানেন। প্রমাণ নেবেন? শুনুন তাহলে বলে দিই, একজন ব্যক্তি বলুন মহাপ্রভুর জন্ম কোথায়? আজকেই প্রমাণ হবে। কোথায়? জোরে বলো। নবদ্বীপ। বাহ, খুব ভালো কথা। নদিয়ার নবদ্বীপ, নদিয়া জেলা নবদ্বীপ। ওমা, তোমার মনে হয় বোঝার একটু ভুল হচ্ছে। নবদ্বীপ তো 9টা জায়গার নাম। একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না। আরে শ্রীহট্ট তো জগন্নাথ মিশ্রের বাড়ি, সে তো বাংলাদেশ। আমি গত বছর গেছিলাম কীর্তনে শ্রীহট্টে। হ্যাঁ, ওদিকের আবার শ্রোতা মানে কি, বাপরে বাপ, কেঁদে গড়াগড়ি খাবে। আর খুব কম হলে ছোটখাটো প্যান্ডেল মানে 20,000 লোক। এত কীর্তন শোনার ওদিকে। যাই হোক, তাহলে একটা ছেলের 9টা দ্বীপে তো জন্মাবে না। এই দেখে, হিন্দু হিন্দু সে জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায়। ওই এক কথা জেনে রেখেছে নবদ্বীপ। কি গো, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, সলমিনী দ্বীপ, জম্বুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, শালমদ্বীপ, তাই না? 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি করে জন্মাবে? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। যারা এখনো অজ্ঞ, জানেন না মহাপ্রভুর জন্মটা কোথায়, একটু মন দিয়ে শুনে নিন, পরের লাইনটা শুনলেই পেয়ে যাবেন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। হ্যাঁ, আপনি দেখবেন এক্ষুনি যদি প্রশ্ন করা হয় আপনি কোন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের। হিন্দু তো কোনো ধর্ম নয়, সনাতন ধর্ম। বেশ, তাহলে তোমার জাতি কি? হিন্দু। আমাকে শুধু তুমি বলো হিন্দু কাকে বলে। বললাম না আমরা সচেতন নই তো, আমরা ধর্ম নিয়ে এত সচেতন নয়। শুনে রাখো, নিজেকে হিন্দু বলে তখনই দাবি করবে যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানান দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সকাল থেকে সন্ধ্যে অবধি কজনের হিত করেন? সত্যি কি ন্যায়ের পথে চলি আমরা? কাকে দয়া করেন? আপনি বলবেন আমি সারা বছরে কত টাকা দান করি জানো? আস্তে শুনে রাখুন, দান ধর্ম বড় ধর্ম, কিন্তু जो परवी धरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया,
जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবো তার দান করেই কি আর না করেই কি। जो पर भी धरे सदा सो बहुदान कियान किया। जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान गया। যে সর্বদা পরদারে রত খারাপ জায়গায় যার মন পড়ে আছে তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষটা বলবো মায়েদের জন্য বলবো, जो महू में परचा करी, যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা পরহিংসা পরনিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হিত নেয় দয়া উপকার। আমি বলছিলাম না আস্তে, আমি আপনাকে বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আপনি একটু জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার ছেলে মেয়ে পড়ছে। করেনে বাবা? এই হলো হিন্দু ধর্ম। দেখবেন আজকে কোনো ইসলাম ভাই যদি এখানে থাকে জেনে নেবেন, পথ চলতে চলতেও যদি হঠাৎ দেখা হয় তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে আয়, বিড়ি দে। লজ্জা করেনি হিন্দু জাতির কলঙ্কগুলো? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এগুলো বলবো না, আসবে না তো। যার জন্যে আজকে আমাদের ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে কাল সকাল থেকে পরিবর্তন হবে। গলতটা তো গোড়ায়। তারা বিদেশ থেকে এসে তাদের বাচ্চাকে শেখাচ্ছে, বলবি সুপ্রভাত হরে কৃষ্ণা। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বিশ্বাস করুন বাপ বলা তুলে দিচ্ছে, বাপ উঠে যাচ্ছে ড্যাড। সেই ছেলে একটু বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। अपनी जेमन तैरी करबेन तेमन होबे। गाऊ का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। कि গরুর দুধ দুয়ে কুকুরকে খাওয়াচ্ছে, গাউ কা দো কে কুত্তা পালে উসকি বজরি ভোখা। পৌষ মাসের কনকনে ঠান্ডায় শালায় বাবু এসছে বড় কটু। গিন্নি বলছে কি গো একটা ধরো না, কি দিয়ে ভাত দিই? বউ বলেছে যত কাজই থাকে এক্ষুনি নামতে হবে। 24 লেজ ঝোপেও শালা বাবুর সেবা হচ্ছে। বাপ যে বিছানায় 3 মাস ধরে পড়ে আছে বলছে বারবার, সেদিকে হুঁশ নেই। কি করলে জীবনে? ঠিকানা তো তোমার সিঁড়ির তলা। 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা হবে সিঁড়ির তলায়। হ্যাঁ কেন? তুমি তো আর করতে পারোনি, অকেজো হয়ে গেছো। যতদিন দিতে পেরেছিলে সবাই ভালোবেসেছে, দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো।
কি এটা মাথায় রেখো, কেউ থাকবে না পাশে, একজন আসার সময় ছিল, যাবার সময় থাকবে। কে সে? কবাকস্য ভাবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরির নামাইব কেবলম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। একমাত্র তিনি থাকবে। বলো হরি। হরি বল। আসতেও হরি, মনে আছে তো? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ভগবান আর পাচ্ছি না, বাইরে নিয়ে চলো। আমার মা বলছিল ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মনে আছে? কি গো, আসার পরেই সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আর মনে আছে? যেই জগতে জ্ঞান হলো অমনি আমার গাড়ি আমার, বাড়ি আমার, এটা আমার, ওটা আমার। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার। বলি আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে ওরে দে না। আমার আমার আর রবে না, হরি আখানা বাদ হরি। দিয়ে দে না। আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আর রবে না। আখানা বাদ দিয়ে দে না। দেখবি সবই মার, সবই মার। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রতন। আমাতে আমি আছে কি রতন। রামকৃষ্ণ কথামৃতের কথা খুব মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন। তবে আমি আবার দুটো, কাঁচা আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমটা ভালো, কাঁচা না পাকা? কাঁচা আম অনেকদিন রাখা যাবে, অনেক কিছু করা যায়, তাহলে কোনটা ভালো? কাঁচা? এরা কি বলবে খুঁজে পাচ্ছে না, কনফিউশনে পড়ে যাচ্ছে। কাঁচা আমি কোনটা জানো তো? আমি এই বাড়ির মালিক, হ্যাঁ, এই বিল্ডিং আমার, আমি এই বাড়ির ছোট কর্তা, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা জানো? পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। এইটা যখনই ভাবতে পারবেন আপনি বেঁচে যাবেন। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যেটা ভেবে নিয়েছে গৌতম বাবু, আমি করে যাব, তুমি প্রভু আমি দাস, এই ভাব নিয়ে আমি চালিয়ে যাব, তাতে যে কদিন থাকি থাকবো।
সকল কাজের মধ্যেও তবু প্রতিদিন এই হরিনাম এখানে, এ একটা বিরাট ব্যাপার। সারা বছর নামযজ্ঞ চলছে এখানে, ভাববেন না নামযজ্ঞ বন্ধ আছে, সারা বছর চলছে নামযজ্ঞ, প্রত্যেকদিন নাম হচ্ছে না। আর কলিতে একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন, এছাড়া কোনো কিছু করে আপনি উদ্ধার হতে পারবেন না। গো কোটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो नहीं तुल्लो राधा गोविंद नामे। জয় গৌর হরিবল। তাহলে বুঝে নেওয়া গেল সেই নাম প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার ছোটবেলার কথাটা আমরা শুনছি। কারণ মহাপ্রভুর প্রথম যে জীবনে 24 বছর, টোটাল 48 বছর লীলা, তো প্রথম জীবনের 24টা বছর শুধু আন্দোলন লীলা, শুধু আন্দোলন করেছে, প্রতিবাদ। হরিনাম হবে না, হবে। রাত্রি 2টোর সময় মশাল জ্বালিয়ে নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া, কি জগাই মাথায় উদ্ধার। নবদ্বীপে যে জীবনেও হরিনাম করেনি তাকেও হরিনাম করিয়েছে, আন্দোলন লীলা করেছেন মহাপ্রভু। শুধু তাই নয়, কোন বাচ্চাটা ভিড়ভিড় করছে বলো তো? যে বাচ্চাগুলো ভিড়ভিড় করছে একটু আমার দিকে মুখটা ঘুরি দাও, বন্ধ হয়ে যাবে। না না, আমার দিকে একবার ঘুরালেও বন্ধ হয়ে যাবে, একবারে বন্ধ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল, যাচি গিয়া দারে দারে। ওগো যাচ্ছি গিয়া দারে দারে। কেউ দেবে? যেচে কেউ দেবে? কি গো, চাইলে দিতে চাইনে, আর না চাইলে না, না না চাইলে পাওয়া যায়। না চাইতে অখিল ভুবন ভরি, জনে জনে যাচি দে অল প্রেম ধন। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন দিয়েছে, তাই তো? আস্তে, ওমা তোমাদের সব থেকে আপনজন তোমাদের কর্তা মানে বর্মশাই স্বামী, সকালবেলা উঠে বান্ডিল দিয়ে দেয় তো, তাই না? জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়, সত্যি বলবে কিন্তু দেয়। কিরম ঘাড় নাড়তেছে। আরে না চাইলে দেবে নে, 10 বার চাইলে একবার দেয়। যদি বলি 2000 দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে দেবে না। এবার বাবাদের জিজ্ঞেস করব, স্নান করে এসে দেখেন ভাত বাড়া থাকে, কই গো ও দাও না দুটো। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। আস্তে আস্তে, না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্বকবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুর কথা লিখতে গিয়ে আগেই বললেন না চাইলে যারে পাওয়া যায়। একমাত্র চৈতন্য মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন বিতরণ করেছে। তেয়া গিলে আসে হাতে। যখনই দেখবেন আমরা কোনো বাড়িতে অশান্তি হয়, কোনো বিপদে পড়ি, তখনই মনে হয় না আর হরির ঝামেলায় যাবনি, আর হরিনাম টরিনাম করবনি, কি মাঝে মাঝে মনে হয় না? কিন্তু হলে কি হবে, হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই।
হরিনামের নেশা এমন এক নেশা, তোমার ভেতর যদি একবার ঢুকে যায়, তুমি ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমাকে আর জীবনেও ছাড়বে না। এক জন্ম নয়, শুধু এই জন্মে নয়, 7টা জন্ম তোমার সঙ্গেই হরিনাম থাকবে। তার প্রমাণ দেখুন, ওই যে পিছন দিকে 70-80 বছরের বাবারা এসে বসে আছে। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিপুতি বারণ করেছে, যেও নি গো। ও শুনবে না, কানে নামটা গেলে হয়, ও ঠিক চলে আসবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, ছাড়তে পারবেন না। এটা সব থেকে বড় প্রমাণ, বললে বড় কথা হবে, আমি নিজে। কারণ আমাদের পূর্বপুরুষ থেকে কীর্তন তো, তা বাবা একমাত্র দেখতাম কীর্তন করত, কিন্তু কোনো অর্থ নিত না। আমার বাবা জীবনে কেউ বলতে পারবে না কীর্তন করিয়ে পয়সা দিয়েছে। বাইরে যেত না, জায়গায় তো দেশের মধ্যেই, কোথাও যাবেও না, আর অর্থও নেবে না। বাবা বলতো কীর্তন করে পয়সা নিলে মহাপাপ। কিন্তু দল তো শুনবে না, তাদের দিতেই হবে। তা বাবা যখন মারা গেল, এমন অবস্থা, আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বিশ্বাস করুন। তারপরে ইচ্ছা হবে হরিনাম করব, একদম জীবনে হরিনাম করবো নি। কলকাতা ক্যানিং স্ট্রিটে চাকরিতে লেগে গেলাম, কিন্তু ওই যে মনের মধ্যে সেই ঘুরঘুরে পোকা আছে, সে বারবার বলছে একটু করে দেখি কি হয়, একটুখানি গাই। পাড়ার ছেলেদের বলি চল হরিনাম করব, এই করতে 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 ব্যাস চাকরি তো চলেই গেল। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। বুঝে নেওয়া গেল। দিবসে সে ধন হারায়েছি, কিন্তু দিনের বেলা তো যাইনি। আমরা ভগবানের কাছে দিনের বেলা যাই? হ্যাঁ, বুঝতে হবে একটু, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ নাকাল। বুঝে নেওয়া গেল। যখন যৌবন ছিল তখন যাইনি ভগবানের কাছে, তাহলে দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। যখন বৃদ্ধ হয়ে গেছি, সামনের 32 পাটিরা দুটো আছে, চোখে আবঝা দেখছি, ছানি পড়ে গেছে, বৌমার গালাগালি, ছেলে দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে। ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার করে দিলেন, কি? বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে কোনো লাভ হবে না। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দেরি করা যাবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও মায়েরা বুঝে নিলেন তো, না বুঝতে পারেননি? তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। মনে থাকে যেন। সংসারকে ভাববে কারাগার, কারাগারে সব কাজ করবে, কিন্তু মুখটা যেন বীর 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 করে চালু থাকে। জোরে করার দরকার নেই, জোরে করলে অনেক ঝামেলা আছে। এপাশ থেকে কথা উঠবে, ওপাশ থেকে কথা উঠবে, স্বামী গজ গজ করবে, দরকার নেই।
খুন্তি চালিয়ে যাও, মুখ নাড়িয়ে যাও। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জনম যাবে তোরে, মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। এই শিক্ষাই মহাপ্রভু দিলেন। সেই মহাপ্রভুর আজকের রূপটি কিরকম বাসুদেব ঘোষ মহাশয় লিখছেন। ও না করি চেয়ে দেখ, ওগো কি বা রূপ অপরূপ, কি বা তার শোভা, শোভা রে। কেবা রূপ অপরূপ, কেবা তার শোভা, শোভা রে। ওগো বাসুদেব বাসুদেব ঘোষ কহে, জগ মন লোভা, লোভা রে। ওগো বাসুদেব ঘোষ কহে, জগমন লোভা, লোভা রে। এমন রূপ তো কবু দেখি নাই, উক্ত কভু দেখি নাই। রূপ তো কবু দেখি নাই। রক্ত কবু দেখি না। ওগো যে দেখেছে সেই তো জানে, রূপ তো কবু দেখি নাই। যে দেখেছে সেই তো জানে। যে দেখে নাই সে জানবে কেনে, যে দেখেছে সেই তো জানে। দেখে নাই নিতাই যে গৌর। দেখেছে সেই তো জানে। কেন সে জানে না হে? যে দেখেছে সেই তো জানে। কেন সে জানে না হে? যে দেখেছে সেই তো জানে। রক্ত কবু দেখি না। ও কি জগ মন লোভারে, ও বাসুদেব ঘোষ কহে, জগমন লোভারে। সময় কম, এদেরকে আর ছাড়ছি না। এখন বাজিয়ে এদের ছেড়ে দিলে আবার 10-15 মিনিট চলে যাবে নাকি? সেটা বলছিনি, বাজিয়েদের বাজাতে দিলে এখন 10-15 মিনিট চলে যাবে, দরকার নেই। এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাই? তাহলে সবাই মিলে গান পদাবলী গাইছি। বৈষ্ণব সাহিত্য যেটি গাইব, 8 বছর বয়সে ছেলেটি লিখেছে। 8 বছর বয়স। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেব কৃপা করে নাম রাখলেন দুঃখী কৃষ্ণ দাস। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাব কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বর্ষগণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার তো স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, বুঝলেন না? 144 কারফিউ হলে কি হয়? এবার তো জয় দিতে হবে না? কাদের জয় দেবেন যদি বলতে পারেন খুব ভালো। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, মানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় তেজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরাস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, সৃজন ভাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ওগো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই ভজ শ্রী গৌর রাধা হরি রমন। বল। বৃন্দাবন ভজছে রাধা